জিজ্ঞাসা করলে ওনারাও বলেন যে আমরা এর মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাই। মাঝারে গিয়েও তারা সিন্নি করে, সিন্নি খেয়ে দোয়া করছে, আল্লাহ আমাদেরকে শিরক বিদআত থেকে রক্ষা করো। মাঝারে যাচ্ছে, শিরক করছে, কিন্তু তারপরে বলছে আল্লাহ তারাও কিন্তু মুসলিম, তারা বলে আমরাও তো মুসলিম, আমরা শিরক করি না। তাহলে এখন কথা হচ্ছে, যিনি মাজারে গিয়ে আল্লাহর কাছে শিরক থেকে পানা চাচ্ছে, তিনি কি শিরক সম্পর্কে ধারণা রাখছেন? অনেক মানুষেরা বলে যে হুজুর খুতবা তো দিলেন ঠিক আছে, কিন্তু নামাজ সালাম ফিরা করে যে দোয়া করলেন না, এটা আবার ঠিক। তাহলে বোঝা যাচ্ছে যে ওনার কাছে সহিহ তাবলীগটা এখনো যায়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে রাখো, আমি যদি বিদআত করি আর বিদআতে যদি কেউ সহযোগিতা করে, উভয়ই কিন্তু জাহান্নামী, উভয়ই কিন্তু সমস্যায় রয়েছে। কারণ আপনি হয়তো বলতে পারবেন ইমাম সাহেব করে, ইমাম সাহেব বলবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বুখারী মুসলিমে রয়েছে, আল্লাহ নবী বলেছেন, মান আহদাসা হাদাসান, ভালো করে বুঝি, এটাই আমাদের নিয়ম, যে আমাদের ভালো করে বুঝতে হবে, অন্যদিকে মন রাখা যাবে না। আল্লাহ নবী বলেছেন, মান আহদাসা হাদাসান, যদি এ ব্যাপারে কুইজ হয়, যদি আজহারুল ইসলাম যদি আপনাদেরকে এরকম প্রশ্ন করে কুইজ হয়, 2-4টা তিনি পুরস্কার দেওয়া হবে, কিন্তু বলতে হবে কে কোন বিষয়ে কি পয়েন্টে আলোচনা করেছেন, তাহলে আমরা কিছু বুঝবো। ইনশাআল্লাহ সভাপতি আছেন, আমরা ইনশাআল্লাহ তাবলীগ গুলোতে এরকম করবে, 4-5টা কুইজ হবে, আপনাদেরকে আমরা এই পুরস্কার দেবো। আমরা চাই সবাই যেন পান পুরস্কার। সবাই দিলে সমস্যা আছে, আমাদের সভাপতি সাহেব দিতে পারবেন না 1000 টাকা, পারবেন? আমরা দিতে পারবো না, ইনশাআল্লাহ দিব, কিন্তু আপনারা কেউ মাহরুম হবেন না। বলার উদ্দেশ্য যে আপনাদেরকে এই বক্তব্য থাকতে হবে, ওই আলেম কি বক্তব্য দিচ্ছেন, আমি কি বক্তব্য দিলাম। যদি কেউ না পাই তাহলে বুঝতে হবে আনাদের জানা কুছ ফায়দা নেই কথা, এ আসলাম গেলাম, ফায়দা কিছু হলো না, এইভাবেই চলবে। ভাইরা আমার, দেখুন আমি বলতে চেয়েছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা হাদাসান, যে ব্যক্তি ইসলামে কোন নতুন জিনিস আবিষ্কার করলো, আও আওয়া মুহাদিসান, যে আবার তাকে সহযোগিতা করলো, অর্থাৎ বিদআতকারীকে যে সহযোগিতা করলো, তার উপকার কি জানেন? লাআনাতুল্লাহ, আল্লাহ তাকে অভিশাপ করেন। নাউযুবিল্লাহ, জোরে বলি নাউযুবিল্লাহ। আবারও বলি, আল্লাহ নবী বললেন, যদি কোন ব্যক্তি বিদআত চালু করে, আলহামদুলিল্লাহ ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ জামে মসজিদের মাধ্যমে অসংখ্য ভাইয়েরা বিদআত থেকে ইনশাআল্লাহ মুক্ত থাকবে, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন বলে আমিন। শিরক থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। দেখুন, যদি কোন ব্যক্তি বিদআত চালু করে, আমরা বলি না যে ইমাম সাহেব করছে আমি কি করব, আল্লাহ ওনাকে দেবেন না। আল্লাহ নবী বলে, যদি কেউ বিদআত চালু করলো, আওয়া মুহাদিসান, যদি কেউ বিদআতকারীকে সহযোগিতা করে, লাআনাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহ তাদেরকে অভিশাপ করে। শুধু আল্লাহ নয়, ফেরেশতারাও তাদেরকে অভিশাপ করেন, সমস্ত সালেহীন বান্দারাও তাদের উপর অভিশাপ করেন। 3টা অভিশাপ, আল্লাহর তো অভিশাপ লাগবেই, ফেরেশতাদেরও লাগবেই। যদি এই অভিশাপ আপনার মাথায় চলে আসে, তাহলে জান্নাত তো দূরের কথা, দুনিয়াতে অপদস্থ হতেই হবে। বিদআত এমন একটা জিনিস, শারুল উমুরি মুহদাসাতুহা, যতগুলো উমুর, আমরুল বহুবিধ উমুর, যত বিষয় রয়েছে, সবচেয়ে নিকৃষ্ট বিষয়ের নাম কি? বিদআত। তাহলে ইমাম সাহেব বিদআত করেন, আপনি যে হাত তুলে মুনাজাত করলেন, তার সাথে আপনি কি সহযোগিতা করলেন না? ইমাম সাহেব যদি বিদআত করতেন আর আপনারা যদি কেউ হাত উঠাতেন না, তাহলে উনি দেখতেন কেউ তো করেন না, উনি কি করতেন? তাহলে আপনারা সহযোগিতা করতেন না, তাহলে আপনারা উনি সবগুলোই একই অবস্থা। দেখুন, আমরা সাধারণত দেখি কি ছোট ছোট জিনিস, আমরা যে তাসবিহ পড়ি, আল্লাহ নবী বলেছেন, কেউ যদি ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাহলে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, কত হলো? 99 বার। এরপরে যদি কালিমা তাওহীদ যোগ করে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, এরপরে কি? মাশাআল্লাহ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি কেউ বলে, আল্লাহর নবী বলেছেন, ওয়া ইন কানা মিথলু যাবাদিল বাহর, যদি সমুদ্রের ফেনা পরিমাণ সে গুনাহ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, এই গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর আপনি কি চান? সমুদ্রের ফেনা সম্পর্কে ধারণা আমাদের আছে? বলে শেষ করতে পারবেন? দেখে কি আপনার চোখের পাওয়ার নষ্ট করে দিতে
না, যতদূর আপনার দৃষ্টি যায় এরপরে যে কক্ষ আছে সমুদ্রের ফেনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কি বোঝাতে চাচ্ছে যে বান্দারা যেন সত্যিকারে জান্নাতে চলে যায়, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত আয়োজন করেছেন। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি হাতের এগুলো কি বলে করা না, এই করাগুলোতে যদি কেউ তাসবিহ পাঠ করে তাহলে কিয়ামতের কঠিন দিন এগুলো চলতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা তখনই বুঝতে পারবে এরাই আল্লাহ সত্যিকারের বান্দা, অন্য কোনো কারণে হয়তো জাহান্নাম যাবে, ওষুধ পানি দিয়ে এবং এই কড়াগুলো সবসময় চলতেই থাকবে। এখন কথা হচ্ছে তাহলে অনেকে যে তাসবিহ হাতে নিয়ে গনে তাহলে তারা কি কিছু পাবে না? না, হঠাৎ করে হঠাৎ করে না বুঝে বলা যাবে না। দেখুন, তাসবিহ এটা মানুষেরা বানিয়েছেন, এটা কি শরীয়তের কোনো বিধান না। এখন কি তারা বিদাতি না, আগে বুঝতে হবে। হঠাৎ করে একজন মানুষকে বিদাতি বলে তাকে জাহান্নামে পাঠানো যাবে না। হতে পারে তার একটা আমল, তার তাহাজ্জুদের আমল আল্লাহর কাছে অনেক প্রিয় হয়। মনে করেন একজন মুরব্বী, সে হাতের মধ্যে গণনা করতে করতে ভুলে যায়, 3 বার ভুলে, তারপরে বুঝে না 33 কাহা, কোথায় 33 বুঝে না। এই মানুষটি, অনেক মানুষ রয়েছে বাচ্চারা, তারাও কিন্তু বুঝে না 33 কোথায় 33। আমি আগে বিদাত বলবো না, আগে তার কারণটা দেখতে হবে। যদি ভুলে যায়, অনেক এখন সিস্টেম বের হয়েছে, সুবহানাল্লাহ বলতে টিপ দিলে কত নম্বর হবে, 1 নাম্বার, এরপরে সুবহানাল্লাহ এরকম করতে করতে যদি ওই কারণে যদি তার ওযর থাকে, তাহলে তাসবিহ টানাতেও যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে তাহলে বিদআত হবে না। বিদআত কখন হবে? যখন সে মনে করবে তাসবিহ টানা সুবহানাল্লাহ চুমু দেয় না, চুমু দিয়ে আমার যেভাবে বলে চলছে কিন্তু কথাও চলছে, তাসবিহ দানাও কিন্তু করছে। সুবহানাল্লাহ কখন? তাসবিহ দানা কেন করবে? আপনি তো আমার সাথে কথা বলছেন, এরকম মানুষ কিন্তু আছে বিশাল তাসবিহ নিয়ে হাঁটছে। কারণ কিভাবে তাসবিহ করে এর মধ্যেই তো সবকিছু। তাহলে ওই মানুষটি তাসবিহ দানাটাকে একটা সওয়াবের একটা উপকরণ হিসেবে ব্যবহার করেছেন। যদি কেউ তাসবিহ দানাটাকে সওয়াবের হিসাবে গ্রহণ করেন তাহলে হাদিল বিদআত, তাহলে এটা কি হবে? আর যদি ভুলে যায় এই কারণে যদি করে তাহলে অসুবিধা নেই। আমরা যেমন যখন আমরা হজে গেলাম, হজে গিয়ে তওয়াফ করছি, অনেক সময় এটা করতে করতে এত ভিড় হাত ছুটে যায়, কতবার করলাম মনে থাকে না, তখন আমরা একটা ওখানে পাওয়া যায় তাসবিহটা 7টা পাওয়া যায়, তখন এভাবে করি। তাহলে আমার উদ্দেশ্য নেকি অর্জন নয়, আমার উদ্দেশ্য আমি গণনা করে যাই। এইভাবে যদি হয় তাহলে এটা বিদআত হবে না ইনশাআল্লাহ। অনেকে তাবলীগ জামাতে যান, তাবলীগ জামাতে গেলে আমলের পরিবর্তন হয়। আমি খারাপ বলছি না, আমি যেটা বলছি সেটা হচ্ছে এক চিল্লা কয়দিন, 40 দিন। এটা তো অনেক মানুষের আমল পরিবর্তন। আমি দেখি অনেক জুয়া খেলে, কিন্তু এই তাবলীগে জামাতে আসার পরে আমলের বাহ্যিক পরিবর্তন হয়। কিন্তু 40 দিন অসুবিধা নেই। অনেকে জীবন চিল্লাও দেয়, অনেকে আবার অর্ধেক বছরের চিল্লা দেয়, অনেকে 2 চিল্লা দেয়। এগুলো কিন্তু আমলের পরিবর্তন হয়, এদিকে আমি বলছি না। যদি ওই 40 দিনটা যদি কোনো মানুষ মনে করে এই 40-এর মধ্যেই সবকিছু আছে, 3 দিনের একটা তাবলীগে দাওয়াতে যাচ্ছে, যদি কেউ মনে করে 3 দিনে আছে, যদি কোনো জায়গার একটা ইজতেমাকে তারা হজ ওমরার সাথে তুলনা করে, যদি নেকির উদ্দেশ্য মনে করে, তাহলে আমরা কি বলবো? শরীয়তের দৃষ্টিতে কি বলা হবে? এটা হচ্ছে বিদআত। দেখুন, আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বিদায় হচ্ছে ভাষণে কি বলেছেন? তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এটা কিন্তু বুঝতে হবে, কারণ আপনার যদি আমলের মধ্যে বিদআত ঢুকে যায় তাহলে এই আমলে কিন্তু কোনো ফায়দা হবে না। দেখুন, আল্লাহ নবী বললেন যে আমি তোমাদের মাঝে কয়টা জিনিস রেখে যাচ্ছি, ভাই ভালো করে বুঝেন, এগুলো ধরা হবে মাঝে মাঝে। কয়টা জিনিস? 2টা। যতক্ষণ পর্যন্ত এই 2টা আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত লান তাদিল্লু, লান এটা আরবি ব্যাকরণে বলা হয়, লান যদি কোনো ক্রিয়ার পূর্বে তাহলে কখনো না অর্থ দেয়, তাহলে লান তাদিল্লু কখনো তোমরা পথভ্রষ্ট হবে না যদি এই 2টা আঁকড়ে ধরো। তাহলে আল্লাহ নবী শর্ত দিলেন কি? পথভ্রষ্ট না হওয়ার শর্ত কি? এই 2টা যদি আঁকড়ে ধরো। যদি 3-এ যাই বলে কি হলো? পথভ্রষ্ট হয়ে যাবো। যদি 4-এ যাই, যদি 5-এ যাই, 6-এ যাই, তাহলে যারা আমরা তাবলীগে যাই তাদের উসুল কয়টা? 6। 2টা না 6। আর ইসলামের মূলনীতি উসুল কয়টা? 2টা। একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস। বাকিগুলো তো জানি। আল্লাহ নবী 2টাই বলেন। আমরুন এক বচন, আমরাইনি বহু বচন। আরবিতে এটাকে তাসনিয়া বলা হয় ব্যাকরণের পরিভাষায়। তাহলে আল্লাহ নবী বলেন তারাক্তু ফীকুম আমরুন বলে নাই, কি বলেছেন? আমরাইন। কয়টা বিষয়? 2টা বিষয়। একটা কিতাব বলে, এটা বলে দিলেন, একটা আল কোরআন আর একটা হচ্ছে